নমস্কার বন্ধুরা, বোল্ড অ্যান্ড বাউন্ডলেস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর দুদিন ধরে একই রকম বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন বাজে 8টার মতো, আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর মা দিকে শাক কেটে রেখেছে। আজ আমি একটু তাড়াতাড়ি রান্না বসাবো। তো এদিকে ডাল বসিয়ে দিচ্ছি, মুসুর আর মুগ ডাল একসাথে মিক্স করে আজ বানাবো এটা। প্রথমে এটাকে ভালো করে একটু ধুয়ে নেব 2-3 বার। আজ আমি সব রান্নায় তাড়াতাড়ি করে নেব, আর আজ একটু বেশি রান্না হবে। এদিকে মুগ ডালটা আমি ভেজে নিয়েছি, ভালো করে ভেজে, এটা একটু ভেজে নিলে টেস্ট ভালো আসে এটার। একবার ট্রাই করে দেখো। শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর এটাকে একসাথে মিক্স করে জল দিয়ে এটাকে চাপিয়ে দেবো নুন হলুদ দিয়ে। পরে আজ বললাম একটু বেশি রান্না করব, কারণ আজ বাড়িতে কিছু গেস্ট আসার আছে। তো চলো দেখতে থাকো কী কী রান্না করি আজ। ভাতটাও বসিয়ে দিয়েছি আমি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এদিকে শাকটাকেও চাপিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেব। ছেলেও স্কুলে চলে গেছে। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাও পাঠালাম, কারণ এই বৃষ্টিটা কদিন যে টানা হবে তার কোনো ঠিক নেই এখন, তার জন্য পাঠিয়ে দিলাম। এইদিকে আমি চাপিয়েছি তোমার মাছের মাথা দিয়ে লাউয়ের সবজি। এটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, আর পরে আদা রসুন দিয়ে মাছের মাথা দিয়ে এটাকে সাঁতলে দিচ্ছি। এটাকে সাঁতলালেই আমার এই সবজিটা হয়ে যাবে। আর পাপা এদিকে বাজার থেকে বড় মাছ নিয়ে এসেছিলো, ছোট মাছও নিয়ে এসেছিলো। তো বড় মাছটা আগে রান্না করে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, একটু রসুন দিয়ে দিলাম, শাকটা এটা সাঁতলাবো তার জন্যই। দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। এবার শাকটা এখানে ঢেলে দেবো, একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে শাকটা এতে দিয়ে দেবো। এতে লঙ্কা দিইনি, কারণ ছেলে একটু খায়, তাই জন্যই আমি লঙ্কাটা দিইনি। ও সেরকম শাকসবজি কিছু খেতে চায় না, তবে যেগুলো খায় সেগুলো লঙ্কা ছাড়া আমি ওকে দেওয়ার চেষ্টা করি। শাকটা ঢেলে দেবো এখানে, আর একটু নেড়ে চেড়ে এটাকে এবার নামিয়ে নিলে হয়ে যাবে এটা। আজ আমার রান্না করতে বেশি সময় লাগেনি, কারণ আগেই সব রেডি করে রেখেছিলাম। শুধু চাপিয়ে দিয়েছি, হয়ে নামিয়ে দিয়েছি, ব্যাস। শাকটা প্রায় হয়েই এসেছে। এদিকে আমার ডালটাও বানানো হয়ে গেছে। আর বানিয়েছি তোমার ওই লাউয়ের যে সবজিটা দেখালাম সেটা, শাক ভাজা আর মাছের ঝোল। আজ একটু এই যে বেশি রান্না করেছি, আমাদের নর্মালি এতটা রান্না হয় না। এদিকে বাবা এদিকে ছোটো মাছও নিয়ে এসেছিলো, সেগুলো কিছুগুলো ভাজা রাখা আছে। এদিকে মাছের ডিম দিয়ে বড়া বানিয়েছে, এটা মা বানিয়েছিল, কারণ আমি এটা খুব ভালো বানাতে পারি না। এদিকে আমার রান্না শেষ হয়ে গেছে, তাই ছেলেকে একটু হোমওয়ার্কগুলো করাতে বসে দিলাম, কারণ বিকেলে একটু যাবে, ও বাইরে যাবে, তার জন্যই। আর এদিকে বৃষ্টি একই রকম হয়েই যাচ্ছে, দেখো বাইরের ওয়েদার আমি তোমাদেরকে দেখাচ্ছি, একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে। একটু থামছে আবার হচ্ছে। দেখো আকাশের অবস্থা এখন কালো করে আছে একদম। হয়ে গেছিলো, তো এবার ওর পড়া শেষ হলে আমি ওকে খাবার খাইয়ে তারপর একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ বিকেলেও একটু যাবে বললাম বাইরে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।